আসসালামু আলাইকুম। আজকে একটা হেলদি খাবার বানিয়ে আপনাদেরকে দেখাবো, মিক্সড ফ্রুট সালাদ। আমরা হাতের নাগালেই এই ফ্রুটস গুলি পাই, তো এগুলি দিয়ে আমি সালাদটা তৈরি করবো। আর এটা খুবই পুষ্টিকর একটা খাবার। কি কি ফল লেগেছে এখানে এগুলি আপনারা দেখবেন, এবং সালাদটা চলুন আমি কিভাবে বানাই সেটা আমরা দেখে নিই। আমি ফলগুলো এখন কেটে দেখাচ্ছি। এই যে প্রথমে আমি আঙ্গুরগুলি কাটবো, আপনারা ফলো করেন আমি কিভাবে কাটতেছি। এভাবে আঙ্গুরগুলি আস্তে আস্তে 3-4 টুকরা করে নেবেন আর কি। আঙ্গুরের সাইজ অনুযায়ী আঙ্গুরের যদি লম্বা হয় তাহলে আঙ্গুরটা 4 টুকরা করবেন বা 3 টুকরা করবেন। তো আঙ্গুরগুলি কেটে রাখলাম, আর আমি এই যে আপেলটা কেটেও দেখালাম। সবগুলি ফ্রুটস মানে একটা যাতে মিল থাকে, সেই মিল মানে একরকম করে কাটবেন আর কি। তো এটা আমি কেটে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। এই যে আমি দেখুন, এই যে আপেলটা এভাবে পাতলা পাতলা করে স্লাইস করব, তারপর এটা পিস পিস করব আর কি। সবগুলি ফ্রুটস দিয়ে আমি একটা মিক্সড সালাদ তৈরি করব। তো সালাদটা তৈরি করতে তো আমার ফ্রুটস লাগবেই। তো আমি এখানে 5 রকমের ফ্রুটস দিয়েছি, আঙ্গুর, আপেল। আমার আপেল কাটা প্রায় কমপ্লিট। তারপরে আমি আনারস দিব, আনারস কাটবো। এই যে আনারসটা আমি আগে মানে আঁশটা ফেলে নিয়েছি, নিয়ে স্লাইস করে আমি এই যে কাটলাম, কেটে পিস পিস করবো। পিস পিস করে আপনার এটা আমি একটা বাটিতে রাখবো। তারপর সবগুলো আমি একসাথে মিশিয়ে আমি এটা সালাদ আকারে তৈরি করব। আর এই গরমে এখন সবকিছু হাতের নাগালে পাওয়া যায়। তারপর তরমুজ আমি দিব, তরমুজটাও সেম আমি পিস করে নিব, নিয়ে মানে ওই ফ্রুটসের সাথে একদম মিল রেখে আমি কুচি কুচি করে কেটে নিব আর কি। তো আপনারা ইচ্ছা করলে এখন নিজেরা বানিয়ে খাবেন, বাচ্চাদেরও বানিয়ে খাওয়াবেন। এই মিক্সড সালাদটা বাচ্চারা তো এমনি ফ্রুটস খেতে চায় না, যদি সুন্দর করে আপনারা পিস পিস করে কেটে মিক্সড করে বানিয়ে দেন তাহলে কি হবে, সবটাই খাওয়া হলো আর কি। সবগুলি ফ্রুটসই আমাদের খাওয়া হলো একসাথে আর কি। তো আমি এখানে দেখেন আনার নিয়েছি একটা, কিছু আনারের দানাও আমি দিব। তো আনারটাও আমি বেশ খুলে, এই যে দেখুন আমি কিভাবে খুলতেছি, এভাবে খুললে আনারটা সুন্দর হয় একদম, মানে আর রসটা বের হয় না, আস্তে আস্তে আপনি বিচিগুলি বের করে ফেলতে পারবেন আর কি। তো এইভাবে বিচিগুলি আপনারা বের করে একটা পাত্রে রাখবেন, রেখে এই যে আমি বড় একটা বাটি নিয়েছি, এই বাটিতে এখন আমি আপেল, তারপর আনারস, আঙ্গুর, তরমুজ আমি সবগুলি একসাথে দিব। এই যে দেখুন আমি 4 রকমের ফ্রুটস দিলাম। তারপরে আবার এখানে আমি কিছু আপেলও দিয়ে দিলাম, অরেঞ্জও দিলাম, দিয়ে আমি এখন এটা সুন্দর করে মিশাবো। মিশিয়ে তারপর আমি একটা লেয়ার দিব আর কি। তো আপনারা দেখতে থাকুন। আর আমার চ্যানেলটা তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন যারা নতুন, আর যারা পুরান তারা কমেন্টস করবেন, লাইক দিবেন, লাইক দিয়ে আমার পাশে থাকবেন। এই যে আমি আনারের দানাগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন এই যে দেখুন কি সুন্দর লাগতেছে। ফ্রুট দেখতে কিন্তু অনেক ভালো লাগতেছে, এবং যে জিনিসটা দেখতে ভালো লাগে এটা খেতেও ভালো লাগে। এখন আমি গুঁড়া দুধ দিয়ে মিষ্টি দই দিয়ে একটা মিক্সচার তৈরি করব। এই মিক্সচারটা দিলে ফ্রুটসের সালাদে আরো বেশি টেস্ট হয়। আর আপনাদের কাছে যদি ক্রিম থাকে ক্রিম দিবেন, মানে ক্রিমটা দিলে আরো বেশি টেস্ট হয় আর কি। তা আমি ক্রিম ছিল না, আমি গুঁড়া দুধ নিয়েছি, মিষ্টি দই ছিল, মিষ্টি দই নিলাম, তারপরে 1 চামচ চিনিও দিলাম। চিনি দিয়ে তারপরে আমি একটু লেবুর রস দিয়ে এখন এটা আমি উপরে ঢেলে দিয়ে সুন্দর করে মিক্স করে নেব আর কি। তাহলে খেতে আরো সুস্বাদু হবে খাবারটা, এবং অনেক টেস্টি হবে। আপনারা সবাই এভাবে তৈরি করে গরমে খাবেন, আর খেয়ে আমাকে অবশ্যই জানাবেন যে ফ্রুট সালাডটা আমার কেমন হলো আর খেতে কেমন লাগলো আর কি। কমেন্ট করে জানাবেন আর কি আপনারা। এই যে দেখুন আমি মিশাচ্ছি, কি সুন্দর হয়ে গেছে। তো এরকম সুন্দর একটা ডিশে আপনারা পরিবেশন করবেন, আর ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।